দাখিল ও আলিম ক্লাসে ছেলে ও মেয়েদের ফুটবল টিম গঠনের সিদ্ধান্ত কি শরীয়ত সম্মত? মাদ্রাসায় এটা করা কিভাবে দেখছেন? আমি মনে করি এই সিদ্ধান্তটা যে নিছে, প্রথম কথা হলো সে ইসলাম বিদ্বেষী। মাদ্রাসা বোর্ডের সাথে যদি সে সম্পৃক্ত থেকে থাকে, ও তো অনতিবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে। মাদ্রাসা বোর্ডে থাকবে যারা ইসলাম বুঝে, যারা শরীয়ত বুঝে। আমরা যদি বাইর করতে পারি যে এই বুথটা কার মাথার থেকে আসছে, ওই তসলিমা নাসরিন রে পাঠাইছি আমরা যেই পথে, তারও পাঠামো আমরা। ক্ষমতায় যারা বসে, মাঝে মধ্যে তাদের আশেপাশে কিছু লোকের মাথার মধ্যে ভূত চাপে। বলেন তো কি চাপে? এত আস্তে গুলো বলি তো। ভূতে যখন চাপে, হ্যাঁ, তখন ওই যিনি প্রধান থাকে, মনে করেন শিক্ষামন্ত্রীরা হয়তো কেউ শিশিরি দিছে যে মাদ্রাসার মধ্যে ফুটবল টিম করা হোক। আচ্ছা, আপনারা বলেন তো, শরীর চর্চার জন্য ছেলেরা খেললো, কি করার জন্য? শরীর চর্চার জন্য। কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য বাধ্যতামূলক ফুটবল টিম করাই লাগবে, এ কথা কি আপনারা মানেন? আমি আমার মেয়েকে মনে করেন মাদ্রাসায় দিলাম, বা আপনি আপনার মেয়েরে মাদ্রাসায় দিতে, আপনি আপনার মেয়েরে দিবেন ফুটবল খেলার জন্য? আপনি তো তারে অশ্লীলতা থেকে বাঁচানোর জন্যই মাদ্রাসায় দিছেন। তো এখন আপনি চিন্তা করেন, এই সিদ্ধান্তটা যার মাথা থেকে আসছে, তার মাথাটা হইল ওই যে আপনারা ইসা মাছ চিনেন তো, চিংড়ি। আচ্ছা, চিংড়ি মাছের পায়খানাটা কিন্তু মূলত থাকে মজকের উপরে, মানে চিংড়ি মাছ সামনে না যায়, কোন দিকে যায়? ফিসের দিকে যায়। কারণ কি জানেন? কারণ ওই যে পায়খানাটা তার মজকের মধ্যে কি থাকে? চাপ দিয়া থাকে, সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে। আমি মনে করি এই সিদ্ধান্তটা যে নিছে, প্রথম কথা হলো সে ইসলাম বিদ্বেষী। মাদ্রাসা বোর্ডের সাথে যদি সে সম্পৃক্ত থেকে থাকে, ও তো অনতিবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে। কারণ মাদ্রাসায় কেউ মেয়েরে পড়ায় না ফুটবল খেলার জন্য। 2 নাম্বার, মাদ্রাসার কোনো ছেলে মেয়ে ফুটবল খেলাকে পেশা হিসাবে বা এটা বাধ্যতামূলক নিতে পারে না। ছোট ছোট বাচ্চারা ফুটবল লাথি মারে, দৌড়াদৌড়ি করে ব্যায়াম করার জন্য, এটা ছেলেরা বাচ্চারা করতে পারে। কিন্তু একটা 9 বছরের পরে একটা মেয়ে বাচ্চা আপনি মানুষের দেখায় ফুটবল খেলুক, এটা কি আপনারা চান? আমি আপনাদেরকে বলি, এই যে বিভিন্ন জায়গায় যে মেয়েরা ফুটবল খেলে, আমাদের কুমিল্লাতে এটা আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। অন্য অন্য অঞ্চলে মেয়েরা যে ফুটবল খেলে, আপনি দেখবেন লক্ষ লক্ষ মানুষ ফুটবলের দিকে চায় কমে, মাইয়াগোর দিকে চায় বেশি। আপনি আবার কই না যে হুজুর আপনি জানেন কি? আমি জানার দরকার কি? আমি কি ফুটবল খেলা দেখিনি? আমি কি ফুটবল খেলা মাঠে যাই খেলা দেখি না? কিন্তু আপনি বলেন তো, এই মসজিদে যারা আছেন, আপনার মেয়েটা ফুটবল খেলুক, আপনি কি চান? চাইলে একজন দেখি হাত তোলেন, দেখি কেডায় আছেন, চান? চাইলে দাঁড়ান। মাদ্রাসা বোর্ডে থাকবে যারা ইসলাম বুঝে, যারা শরীয়ত বুঝে, যারা কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা বুঝে। বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলা মাইর খাইছে শুধু, মানে কি ধ্বংস হয়েছে শুধুমাত্র অতি বাড়াবাড়ির কারণে। প্রাইমারি স্কুলে যখন ধর্মীয় শিক্ষক নাই, প্রাইমারি স্কুলে কোরআন পড়ানো নাই, আরবি পড়ানো, এটা আগে কিন্তু ছিল। যখন এগুলো বাতিল হয়েছে, মানুষের এখন দলে দলে ছেলে মেয়ে কোথায় পড়ায়? মাদ্রাসায় ছাত্র এখন বেশি না কম? অনেক বেশি। প্রাইমারি স্কুলে কুত্তে ঘুমায়। আপনি বাগিচাগাঁও এক প্রাইমারি স্কুল আছে, মাঝে মধ্যে টিকা দেওয়া ছাড়া এটার কোনো কাজে লাগে না। মাঝে মধ্যে ওই যে সরকারি কি দেয়, তো এটা অতি বাড়াবাড়ি করতেছে এগুলা। তবে কোনো মাদ্রাসা এটা করতে দেওয়া হবে। আর আমরা যদি বাইর করতে পারি, যে এই বুথটা কার মাথার থেকে আসছে, ওই তসলিমা নাসরিন রে পাঠাইছি আমরা যেই পথে, তারও পাঠাবো আমরা। এত আসতে তারেও পাঠাবো আমরা। কারণ দেশটার 90% মুসলমান। এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা আলেম ওলামার দেশ, এটা পিসাবদের দেশ। এটা তোমাদের ফাইজলামি করার জায়গা না।